ভিউয়ার্স, অতীত পেছনে ফেলে বর্তমান নিয়ে কিভাবে এগিয়ে যাবেন তা নিয়েই আজকেই আমাদের ভিডিও। তো আর দেরি না করে চলুন জানা যাক। কি অদ্ভুত তাই না? আমরা বর্তমানেই বাঁচি, তবুও সব সময় কি বর্তমানে বাঁচা যায়? মাথায় থেকে যায় অদূর ভবিষ্যতের চিন্তা, আর তার সঙ্গে সদ্য কাটানো অতীতের ভাবনা। অতীতের সিনেমাদের ভূত কি কখনো আমাদের ছাড়ে, নাকি আমরাই তাকে ছেড়ে আসতে পারি না? তবে অতীতকে বেশি মাত্রায় নিজের বর্তমানে থাকতে দিলে কিন্তু ভালোর চেয়ে মন্দটাই বেশি ঘটে। বিস্মৃতি সম্ভব নয়, কিন্তু ভুলে না গিয়েও অতীতকে যেতে দিতে হবে। অতীতকে ভিন্ন কুঠুরিতে রাখা যায়, কিন্তু কৌশল মেনে চললেই। নিজের অনুভূতি থেকে পালাবেন না। ইংরেজিতে আনরিসলভড ইস্যু বলে একটি শব্দগুচ্ছ বেশি প্রচলিত। মনুষ্যত্ব বিষয়ক চলচ্চিত্র বা আলাপ এই শব্দ দুটো উঠে এসেছে প্রায়। মনে করা হয় যে আমাদের মধ্যেকার প্রায় জটিলতার উৎসই হচ্ছে এই আনরিসলভড বা অমীমাংসিত বিষয়গুলো। নিজের বা অন্যের সঙ্গে আমরা যখন কোনো মানসিক দ্বন্দ্ব বা সংঘাতের মুখোমুখি হই, তখন আমাদের মধ্যে একটি সাধারণ প্রবণতা থাকে সেই বিষয়টি দামাচাপা দিয়ে নিজেকে এক ধরনের মিথ্য প্রবোধ দেওয়ার। সব ঠিক না থাকলেও ঠিক আছে বলে এগিয়ে যাওয়ার আদতে পিছিয়ে যাওয়া। তাই নিজের অনুভূতি থেকে না পালিয়ে সময়ের ছোটখাটো দ্বন্দ্ব সময় মিটিয়ে ফেললে পরে তা আর অতীতে ভার হয়ে কাঁধে সিনবাদের ভূত হয়ে চেপে বসবে না। নিজের অনুভূতিগুলোকে স্বীকৃতি দিন এবং যে কোনো সমস্যা যথাযথ সময়ে সমাধান করার চেষ্টা করুন, নয়তো একদিন যা সুচ হয়ে ঢুকেছিল তা ফল হয়ে বেরোবে, আর তখন ভোগান্তির শিকার হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। নিজের কাছে কথা দিন। সব কিছুই দিন শেষে এক ধরনের চর্চার বিষয়, তা সে শরীরের হোক বা মনের। আমরা যদি একটি বিষয় নিয়ে দিনরাত ভাবতে থাকি, তাহলে স্বভাবতই মনের বেশিরভাগ জায়গা জুড়েই বাস করবে সেই নির্দিষ্ট বিষয়টিই। তাই অতীতের জঞ্জাল থেকে দূরে থাকতে চাইলে মনের ভেতর পুঁজিভূত হওয়া জঞ্জাল পরিষ্কার করতে হবে সবার আগে। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে হবে যে কোনোভাবেই আর অতীতের দুঃখসহ স্মৃতি যেন নতুন দিনের নতুন সকালে কালিমা লেপন না করতে পারে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। জীবনের পথ বন্ধুর, তাই সামনে এগিয়ে যাওয়াটা প্রায় মনে হতে পারে ভীতিকর। এর বদলে অতীতের সোনালি আরামে লেপ মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকতেই হয়তো বেশি নিরাপদ মনে হয় নিজেকে। কিন্তু কমফোর্ট জোনে থাকলে নতুন কিছু অভিজ্ঞতা নেওয়া হবে না, জীবনে অর্জনের ঝুলিও হবে না যথেষ্ট সমৃদ্ধ। অতীতকে আঁকড়ে থেকে নিজেকে গুটিয়ে রাখার কোনো মানে হয় না। এর বদলে অতীতকে নিজের শক্তিতে পরিণত করুন। গতকালকের শিক্ষা দিয়ে আজকের ভিত গড়ে তুলুন। ক্ষমাশীল হন। ক্ষমাশীলতা মানুষের মনকে উদার করে। অতীতের কোনো ঘটনায় যদি কারো প্রতি মনে অনেক বেশি ক্ষোভ জমিয়ে রাখেন, তবে নিজের মনের তিক্ততা থেকে রক্ষা মেলা বার হবে। তাই অন্যের জন্য নয়, বরং নিজের মনে প্রশান্তির সুবাতাস বইয়ে দিতে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিতে শিখুন। ক্ষমার জীবন কাটিয়েই পারে বর্তমানে সুদিন খুঁজে আনতে। আগের চেয়ে ভালো আছি কি? সুমধুর স্মৃতি কিংবা বেদনাদায়ী অতীত, দুটোই বড় বোগায়। আর মানব মস্তিষ্ক একটুখানি বিষাদপ্রিয় বলেই হয়তো রবি ঠাকুরও লিখেছিলেন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানার রঙের দিনগুলি। অথচ আজ যা বর্তমান, তাও মুহূর্ত পরেই রূপ নিচ্ছে অতীত সময়ে। 5 বছর আগে যে অবস্থানে থাকতে চেয়েছিলেন, আজ হয়তো এর চেয়ে বহু ভালো আছেন। নিজেকে প্রশ্ন করুন তাই, আগের চেয়ে ভালো আছেন কি? নিজের খারাপ থাকাটাকে যেমন স্বীকার করে নেবেন, তেমনি নিজের ভালো থাকার প্রতিও হতে হবে কৃতজ্ঞ। প্রতিদিনের কাজের তালিকায় যোগ করতে হবে কিছুটা সময়ের জন্য প্রকৃতির কাছে থাকা, নিজের আজটাকে নিয়ে খুশি হওয়া।
সময় সব ক্ষতই একদিন মুছে দে। বালুকা বেলায় ধরা দে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত। সোনালি হোক বা কষ্টের দিন, তা গত হয়েছে এবং এই গত হওয়া সময়কে আর চলতি অধ্যায়ে আগ্রাসী না হয়ে উঠতে দেয়াই বিচক্ষণের কাজ। নিজেকে সময়ে সময়ে জানান দিন, আমাদের গেছে যে দিন তা একেবারেই গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।